কাদা বাবা। এই ঠিক আছে, আমার চোখ তো ভালো হয়ে গেছে। মারহাবা কাদা বাবা, কাদা বাবা। ইসলামে এই ধরনের কোনো ভণ্ডামি নেই। এই ধরনের কোনো বাবা কিন্তু একদম ধ্যানে চলে গেছে। আর এখনই সবাইকে এক এক করে তদবির দেওয়া হবে, ঠিক আছে? কার কি সমস্যা শুধু এটুক বলবেন, আর কোনো বাড়তি কথা বলবেন না, ঠিক আছে? প্রথম রুগী আসেন এখানে, কাদা বাবা বলে ডাক। কাদা বাবা, বসেন, কাদা বসেন। বাবা, আমার দুই চোখে সমস্যা, কম দেখছি চোখে। বাবা আমার চোখটা ভালো করে দেন। কাদা বাবা। আস্তে আস্তে চোখ খোলেন, আস্তে আস্তে। এই ঠিক আছে, আমার চোখ তো ভালো হয়ে গেছে। মারহাবা আমার চোখ কাদা ভালো বাবা, হয়ে কাদা গেছে। বাবা, কাদা বাবা। কাদা বাবা হাতে কাদা চুমু বাবা। মেরে দেন, চুমু মেরে দেন কাদা। হ্যাঁ ঠিক আছে। আর এটা প্রতিদিন চোখে মাখবেন, নাহলে কিন্তু চোখ আবার টেরা হয়ে যেতে পারে। আল্লাহ। আর 1001 টাকা সদগা আমাদের অফিসে পৌঁছায় দেবেন, ঠিক আছে? আল্লাহ দেবো। কাদা বাবার কি জান, এই এক সপ্তাহ মাখবেন, এক সপ্তাহ পরে আসবেন। এই কাদা কাদা- কাদা। আমার চোখ ভালো হয়ে গেছে। বাবা, আমার তো বড় সমস্যা। কি হয়েছে? আমার তো বিয়ে হয় না। হাত পা এই কাদা লইয়ে যা। কি করব কাদা বাবা? যে মাতারিরে পছন্দ দিবে তার বাড়িতে লিপি দিবি। জি বাবা, জি বাবা। আইয়ে পড়বে সাত কেজি, চলি যা। আরো পার্সেল লইয়ে যা। এটা কি করব বাবা? ওইটা শেষ হয়ে শুয়ে গেলে এইটা আবার লিপি দিবি। জি বাবা। কাদা বাবা, আমি বেশি কথা কই না, যান 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 ম্যানেজারের কাছে শোন। যান, 1001 টাকা অফিসে সদগা দিয়ে যাবেন, চলে যান। বাবা, আমার তো বড় সমস্যা বাবা। কি হয়েছে? আমি তো বিছনায় হিসু করে দিই বাবা। তুই তো শিশু, করবি তুই হিসু, কোনো সমস্যা না। এই ধর, বাবা কি করবো বাবা কাদা দিয়ে? এটা রইদি দিয়ে হুকাবি, হুকাই একটা সুন্দর গোল করে একটা মুটকি বানাবি, ওই মুটকিটা লাগাই দিবি, তাইলে তোর হিসু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে বাবা। ধর পার্সেল লইয়ে যা, জি বাবা। টাহা দিয়ে যা। 1001 টাকা উপরে অফিসে জমা দিয়ে দেবেন। তো কাদা বাবা বলে ডাক দাও। কাদা বাবা, ও কাদা বাবা, সমস্যা তোর না ওর? আমার এই ভাইস্তের সমস্যা। আমি একটু কি বলে হয়েছে? দিচ্ছি, কাদা বাবা, এটা আমার ভাইপো। এত লোকে তো সেবা দিলাম, এ ভাইপোটা এ ছেলে, এ কথা বলতে পারে না। দেখি কেমনি কথা কও তুই। কর কথা কর। এই তো আমি কথা বলতে পারতেছি বাবা। হাই হাই, জয় বাবা, জয় জয় ওই বাবা, হাতে জয়। হাতে 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 চুমো খাই দাও, হাতে চুমো খাই দাও, হাতে চুমো খাই দাও। হ্যাঁ, তাহলে এ তো বিশাল খুশির খবর, একটা ছাগল দিয়ে দিবা, এই পার্সেল লইয়ে যা। বুঝছো? এই কি করবো সকালে বিকেলে রাইতে খাওয়াই দিবি, তাইলে দেখবি খালি কথা না কবিতা আবৃত্তি করতে আছে। খালি পেটে নাকি? যখন মন চাই তখন। তখন আর একটা ছাগল দিয়ে দিও, বুঝছো? ছাগল? হ্যাঁ, একটা ছাগল, মানে 2 দাঁতালা ছাগল দিবা। এই, এদিকে আয়। কাস্টমার কি আর আসে আজকে? আজকে আর নেই, আমার জন্মে ঠান্ডা লাগতে আছে, তাড়াতাড়ি শেষ কর। আর আজকে বহুত টাকা দিয়ে গেছে। ওই যে একটা টেরা না, ওটা একটা গরু দিয়ে গেছে। একটা কাম করবি, এই পুকুর ধারে বসে পড়লি, যে কোনো সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে। সমস্যা আলাদা নেই। একটা খানকা বানাইতে হবে। চারিপাশে লোক ফিট করা আছে, পুলিশ আইলে কয়ে দেবে না, দিয়ে দেবে না, কিছু চলে যাবে না, সমস্যা নেই, আমার কাছে জায়গাটা নিরাপদ থাকতে আসে যা। সমস্যা নেই। আর হুজুররা দেখলে তো আরো বিপদ, হুজুররা পিছনে লেগে যেতে পারে। এই না আলাদা একটা খানকা বানাইতে হইবে। তাহলে দেখি ওই যে উত্তর পাড়ায় একটা ব্যবস্থা আছে, ওখানে করবা না, ঠিক আছে? আর দেখবি কোন এলাকায় হুজুর নাই, ওই এলাকায় ঢুকবি। আচ্ছা। বাবা, বাবা, জীবনে অনেক বাবা দেখেছি, কিন্তু আপনার মতো এরাম কারামতি দেখানো বাবা আমি আর এই পর্যন্ত কোনোদিন দেখি নাই। বাবা গো, আপনার মতো এরাম চিটার আমি কোনোদিন দেখি নাই। বাবা, বাবা আপনি এত পারেন কিভাবে বাবা? গণকথা কইস নে, খালি দেখকে যা, বাবা, পরে হিককে যাবি। বাবা এ কিভাবে পারেন আপনি বাবা?
এ কি কোন ধরনের কারামতি বাবা? পেটের দান্দায় মানুষ কত কি হরি। গেছিলাম তোমার গুণগান, মাটি বাবা মার হাবা গেছিলাম। আরে ওই কাদা বাবার কাছে যেহেতু কোনো কাজই হলো না, বরং আমার যা ছিল এখন আর চোখেই দেখতে পাচ্ছি না আমি। কি আমার তো কোনো কাজই হয়নি। আপনার কি কোনো উপকারে লেগেছে কাদা বাবার? আমি বিয়ের জন্য গিয়েছিলাম, আচ্ছা, আমার এখনো বিয়েই হয়নি। দেখছেন দেখছেন। আর বলেন না ভাই, আমার এই ভাইস্তে নিয়ে গেছিলাম, আমার এই ভাইস্তে আগে তো যাইতো উ করতো, এখন শুধু বকা ছাড়া কোনো কথা বেরোছে না, বস ছাড়া কোনো কথা বলতেছে না। আর আমি তো বিছনায় মুততাম, আমার এখন বন্ধই হয়ে গেছে। আমি তো আমেরিকার ভিসাই পাচ্ছি না। আমি তো আরো দিন দিন মোটা হয়েই যাচ্ছি। তার কথায় কি হলো? তাহলে সে তো এখন ভণ্ড বাবা। চলো আমাদের এখন এই কাদা বাবা তো ভণ্ড বাবা। আরে এ বাবা আসলে ভণ্ড। থামো থামো, কি হয়েছে তোমাদের? হুজুর যেহেতু চলে আসছে, তাহলে এর একটা সমাধান করা যাক, ঠিক আছে? কি সমাধান বলেন? মানে আমাদের এখানে একটা কাদা বাবা আসছে, ওই কাদা বাবা নাকি সব সমস্যার সমাধান করে দেয়। আচ্ছা। আমি গেছিলাম চোখের জন্য, এই ভাই গেছিল বিয়ের জন্য, ওই ভাই গেছিল বিদেশে যাওয়ার জন্য। এই প্রস্তাব করে ফেলা বিছনা, এই কথা বলতে পারে না, কারোরটাই কোনো কাজে লাগেনি। অথচ ভণ্ড বাবা আমাদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। এর একটা সমাধান করে দেয়। বাবা কোথায়? সে বাবা কোথায়? হুজুর সে বাবা আছে, সেখানে। তা আপনারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের মসজিদে এত বয়ান করি যে এগুলো হলো ভণ্ড, এগুলো ধর্ম ব্যবসায়ী, এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের হাদিয়া নেয়, আর আপনারা এগুলোকে বিশ্বাস করে শিরকি কাজগুলোতে লিপ্ত হন। আপনাদের অসুখ হবে, আপনারা ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার কেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে? লেখাপড়া করে মানুষ কেন ডাক্তার হয়? রোগের চিকিৎসা করার জন্য। তাহলে আপনারা কেন ডাক্তার ব্যতীত রোগ হইলে আপনারা কেন ভণ্ডের কাছে যাবেন? কেন আপনারা কাদা মাখবেন? এটাই তো আমার বুঝে আসে না। চলেন ওই ভণ্ডকে আগে সাইজটা করা লাগবে। চলেন, আসেন আমার সাথে। গ্রামের অবস্থা ভালো না। ওই যে জাগার তদবির দিলেন, সবাই হুজুরি কাজ বলে দিতেছে, আর হুজুর তো সবাই ঝাঁটা মাটা দাও নিয়ে আসতেছে কুপানোর জন্য। কি করবেন? চলেন ভাগি। বাবা আগেই কইছিলাম এসব ভণ্ডামি টন্ডামি কইরেন না, আমি কিন্তু আপনার লগে নাই বাবা। মাথা ঠান্ডা কর, আগে পরিস্থিতি বলতে দে, দেখি কি হয়। না, ওগার অবস্থা খুব খারাপ। আমি কিন্তু এর সাথে নাই বাবা। আমারও এজমা না, শুরু হয়েছে। না বাবা, না, আমি আপনার সাথে নাই বাবা। আমি আগেই বলছিলাম এগুলো করেন না বাবা, ভণ্ডামি করেন শান্ত না। হ, শান্ত হ। আমার এজমা বেড়ে গেছে কিন্তু। বয় দেখি পরিস্থিতি কোন দিক যায়। দরকার আর এক জেলায় যাবো, এই জেলায় বাত না পাইলে। তাহলে এখনই ভাগেন। টিজিকের কি অভাব আছে? এই হলো বাঙালি জাতি, বুঝছো? হুজুর আলী খবর খারাপ করে ছেড়ে দিবে না, বাঙালি খেপে গেছে। তোরা আসলে অল্পতেই কাহিলেই যাও, একটু নিরিবিলি বয়। বাবা এসে চলে আসছে, বাবা ওঠো ওঠো, পালাও। ওই চলে আসছে, ওই চলে গেলাম কিন্তু। আজ বাবার এক ব্যবস্থা করতেই হবে। এই আপনারা সব কি শুরু করছেন গ্রামের ভিতরে? তা কি হয়েছে তা? কি হয়েছে তা মানে? তুমি বেশি পণ্ডিত হয়েছো না? তা কি, তাতে কি করবেন আমার? কি করবো তোমার, তাই না? এই ধরনের ভণ্ডামি পাইছো কই? কোনো ভণ্ডামি না, কাদা বাবা যা করতে সব ঠিক, সবাই উপকার পাইছে গ্রামে। থামো থামো, দাঁড়াও। এই তোমার বাবা কাদা বাবা, হ্যাঁ, কোন নবী রাসূল, কোন ওলিয়া উলিয়া, কোন পীর বুজুর্গ এইভাবে কাদা মেখে কখনো কোনোদিন ভণ্ডামি করছে? এই তর্ক করিস নিয়ে ধ্বংস হয়ে যাবি কিন্তু। কিসের ধ্বংস? কোন ধ্বংস নাই। এইরকম ভণ্ড জীবনে বহু দেখেছি, এবার দেখলাম কাদা বাবা ভণ্ড। আপনার মতো এইরকম ভণ্ড, এইরকম যারা বিভিন্ন জায়গায় ভণ্ডামি করছে, তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের জনগণ তৈরি আছে। হুজুর আপনাকে এক বেলসা কাদা দিতে আসি কিছু। এই সব ভণ্ডামি বাদ দেন, কোরআন হাদিসের সহিভাবে কোরআন হাদিস মানেন, সুন্দরভাবে জীবন গড়েন। ইসলামে এই ধরনের কোনো ভণ্ডামি নেই। এই ধরনের কোনো বলছি, তোর এত ভয়ান দিতে বলছি। এই ধর তো বাবা। হ্যাঁ